আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তাজা ইলিশ মাছ এই দেন পানি চাপাইতে আছে, অল্প পানির ভিতরে মাছটা ইলিশ মাছটা সাঁতরাইতে আছে, পানি চাপাইতে আছে। হপায় জালে মাছটা পাইছে। আপনার গাছকে দেখামু পুরা ইলিশ মাছ কেমনে ধরবেন নদীতে যাইয়া। 700 ফুট 800 ফুট জাল একটা নদীতে পাতে, বড় একটা নদীতে জোয়ার হওয়ার আগে আগে পাতে। এই সময় নদী মন্দা মন্দা থায় যে অবস্থা, সেই সময় কয় জাল পাততে হয়। সেই সময় হচ্ছে গুণ, এক সময় গুণ থায়। এই দেন মোরা জাল পাচ্ছি, পাতার ভিডিও দেখাইতে পারি না। পাততে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পাততে সময় লাগে, আর উড়াইতেও প্রায় আড়াই ঘন্টা বেশি সময় লাগে। একজনে এক কুলতে বাউন লাগে, আর একজনের জাল হালান লাগে, আবার একজনের ডেরাম হালান লাগে, একজনের কাড়ি হালান লাগে। এই হালাইয়া জালটা পাতন লাগে। অনেক সময় যাব জালটা পাইতে থইয়া, পাইতে প্রায় 1.5 ঘন্টা পাইতে থইয়া এই ইলিশ মাছ ধরন লাগে। জালটা পাততেও অনেক সময় লাগে, উড়াইতে অনেক সময় লাগে। এর পর 2 ঘন্টা পর জালটা উড়ান লাগে। উড়াইলে পর দেখা যায় কিছু কিছু মাছ ওঠে, দেশি মাছ ওঠে, ইলিশ মাছ ওঠে, এরপর পোমা মাছ ওঠে। নদীতে যে ধরনের মাছ আছে কম বেশি এইগুলাই ওঠে। 700 ফুট একটা জাল। এই দেন কাড়িগুলো এক জায়গা থন লাগে, আবার পটগুলো আলাদা থন লাগে, জাল থন লাগে আলাদা। পাতনের সময় যাতে আউল প্যাঁচ না লাগে এর লিগে আলাদা আলাদা থন লাগে। এই ইলিশ মাছের জাল আবার একলাও পাতন যায়, একলাও উড়ান যায়, যদি সিরিয়াল মতো সাজাই সাজাই থন যায়। এই দেন উড়াইতে আছে, আমি ক্যামেরা ধরে আপনাকে দেখাইতেছি। এই দেন একলা একলা উড়াই, আবার একলা একলা কাড়ি ঠিক করে, একলা একলা আবার চারাগুলো ঠিক করে। এইরকম একলা একলা সব কিছু করা যায়। প্রথম খেয়াতে মোরা ইলিশ মাছটা পাইছি, যে সময় পাইছি সে সময় মোরা আবার জাল ধরন লাগছে। এর লিগে আমরা দেখাইতে পিনে জালে উঠছে। এই একটা তাজা ইলিশ মাছটা দেখেন মোরা পাইছি। পরে পাওয়ার পরে এককালে জালের ভিতরে জিয়েই থইছি, এই পানির ভিতরে হাতাইতে জীবিত ইলিশ মাছ। এককালে নদীতে ধরতে গেলে কেউ শখের ইলিশ মাছ ধরার ইচ্ছে থাকে না অনেক সময়।